উনত্রিশে বৈশাখের দিন রিলিজ। হ্যাঁ, এটা কাকতালীয়। রিলিজ করার কথা ছিল গত সপ্তাহে, শ্যামলদা এটাকে পিছিয়ে দিয়েছিলেন এবং আরো চমৎকার একটা দিনে রিলিজ হলো। এটা একটা বাংলা ছবির পক্ষে দারুণ। আমি শ্যামলদার এর আগে যে ছবিটা রিলিজ করেছিল ইন্দিরা, সেটায় কাজ করেছিলাম এবং শ্যামলদার ছবি করাটা হচ্ছে নেশা। বিভিন্ন কিছু সামলে একজন উনি তো মানে একদম সাধারণ একটা চাকরি করে ওনার নেশার জায়গা থেকে উনি শুধু সারা জীবন ছবি বানিয়ে গেছেন। ছবি তৈরি করার পেছনেই জীবনের প্রায় সমস্ত সঞ্চয়ে সময় সবকিছু ঢেলে দিয়েছেন। তা এটাকে খুব দেখার মতো, শেখার মতো যে একজন মানুষ সুস্থ একটা সংস্কৃতির পাশে দাঁড়ানোর বা সেটাকে উপজীব্য করে বাঁচার জন্যে নিজের যেটুকু গ্রাসাচ্ছাদনের জন্য দৈনন্দিন কর্মকাণ্ড, তার বাইরেও কীভাবে নিজের জীবনকে জড়িয়ে দিতে পারে এবং সেটা দেখলে মানুষ ওনাকে ভালোবাসতে এবং কোথাও তাকে একরকমভাবে শ্রদ্ধা করতে তো চাইবেই। একটা অন্যরকম কোশ্চেন, রনিদার এন্ট্রি মানে আমরা যদি দর্শক নড়ে চড়ে বসি, আর রনিদার এন্ট্রিতে বাড়ির লোক হঠাৎ নড়ে চড়ে বসে, না, এটা তো হয় না। কারণ সেক্ষেত্রে যে কথা বলতে চাইছো আর কি, ধরো সেটা যখন থেকে শুরু হয়েছে, দর্শক চিনেছে, তার অনেক আগের থেকে একটা স্ট্রাগল পিরিয়ড ছিল, যখন নাকি কেউই হয়তো নড়ে চড়ে বসতে হবে সেটা জানতো না বা সেটার প্রয়োজন বোধ করতো না। সেই সময় থেকেই ওই বাড়ির মানুষগুলোর সাথেই আমি একসাথে কাটিয়েছি। কাজেই আর পাঁচজনের কাছে যেরকম হয়, আমার বাড়ির লোকজনের কাছে ওটা শুধুই আমার কর্মক্ষেত্র, এমনকি আমার কাছেও তাই। রোজ সকালে বেরিয়ে গিয়ে অন্য বিভিন্ন মানুষ বিভিন্ন কাজের সাথে জড়িয়ে থাকেন, আমার সেটা হচ্ছে হয়তো অভিনয়ের বিভিন্ন মিডিয়ার সাথে আমি নিজেকে জড়িয়ে ফেলি। তবে অফকোর্স বাড়ি যদি আমার এইরকমভাবে সাপোর্টে না থাকতো তাহলে সেটা কখনোই, মানে আমার স্ত্রী, কন্যা, আমার মা যখন বেঁচে ছিলেন, প্রত্যেকে আমাকে যেভাবে কন্ট্রিবিউট করে গেছেন, যেভাবে সাহায্য করে গেছেন, সেটা না হলে এই অভিনয় জীবনে এইরকমভাবে কাজ করা আমার পক্ষে সম্ভব হতো না। কাজ করছি ওরকম ভয় টুস্টের কাজে একদম অভয় লাগে। ভয় তো প্রথমে পেয়েছিলাম, কিন্তু আমার অভিজ্ঞতা বলে যত বড় মাপের যে কোনো ফিল্ডেরই হোক না কেন, যেহেতু আমাদের অভিনয় জগতে ওনারা খুবই মানে লিজেন্ড বলা যায় আর কি, বড় মাপের অভিনেতা, ওনারা ততটাই ডাউন টু আর্থ হয়। আর নতুনদের এতটাই ওনারা সহযোগিতা করে যে মানে আমার মনে হয় জুনিয়র আর্টিস্টের থেকে বড় মাপের অভিনেতাদের সঙ্গে অভিনয় করাটা অনেক সুবিধা, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায়, অনেক কিছু শেখা যায়, আর ওনারা খুব সহযোগিতাও করে। আজকের দিনে সমস্ত দর্শনার্থীদের জন্য কি মেসেজ থাকবে? ছবিটা রিলিজ হচ্ছে ফাইনালি হলে, মেসেজ একটাই থাকবে যে উনি আজকে আমাদের মধ্যে নেই, তবুও তাকে দেখা, তাকে উপলব্ধি করা, ফিল করা, এটা আমাদের জন্য খুবই মানে প্রয়োজনীয়। মানে জানি না হয়তো আর কোনোদিন সেটা হবে কিনা, এই সিনেমাটার পরে আমরা তাকে কোনোদিন পর্দায় দেখতে পাবো কিনা জানি না, বাট এটা সবাইকে অবশ্যই করা উচিত, এই এক্সপিরিয়েন্সটা নেওয়া উচিত। খুবই আনন্দের দিন, রবীন্দ্রনাথের জন্মদিন এবং সৌমিত্রদার ছবি রিলিজ মারা যাবার 5 বছর বাদে, এটা আমার কাছে খুবই খুবই একটা আনন্দের ব্যাপার। এবং সব থেকে যেটা বড় আনন্দের ব্যাপার সেটা হচ্ছে যে সৌমিত্রদাকে যে মানুষ এখনো ভুলে যাননি, তার কারণ হচ্ছে প্রচুর মানুষ আমাকে সাপোর্ট করছে এই ছবিটা রিলিজের ব্যাপারে। 2020 জুলাই মাসে এই ছবিটা শুটিং করে রেখেছিলাম সৌমিত্রদার অংশটা, তো আজকে সেটা আমার কাজে লাগছে। 2025-এ ছবিটা আমি 24-25-এ অন্য অংশগুলো শেষ করেছি, আর এই 25-এ রিলিজ করছে আজকে 9 মে। খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ছবিটা এমন একটা শুটিং কোথায় কোথায় হয়েছিল যদি একটু শেয়ার করেন, সে সমস্ত ছবিটা শুট করতে গিয়ে? সৌমিত্রদার অংশটা শুটিং করেছিলাম কলকাতাতে, আর বাকি অংশটা অনেক জায়গায়, আমরা নর্থ বেঙ্গলে শুটিং করেছি, পুরুলিয়াতে শুটিং করেছি, রায়চকে শুটিং করেছি, শঙ্করপুরে, বকখালিতে করেছি, শঙ্করপুরে করেছি, বহু জায়গায় করেছি। যে মানুষটা নিয়ে ছবিটা মানে একটা অন্য সেই মানুষটার কাজ করতে গিয়ে এমন কোনো এক্সপিরিয়েন্স বা এমন কোনো মোমেন্ট যেটা এখনো পর্যন্ত আপনার স্মৃতিতে? হ্যাঁ, গাদা মোমেন্ট। আমি ওনাকে নিয়ে 12টা সিনেমা, 2টো বিজ্ঞাপনের কাজ করেছি। অতএব আর ওই রকম একটা মানুষকে নিয়ে যারা একটা ছবি ওনাকে নিয়ে করতে গিয়ে কালঘাম ছুটে যায়, আমি ওনাকে নিয়ে 12টা সিনেমা করেছি। অতএব সেই ক্ষেত্রে কি হয়েছে, সেটা একটা অন্যরকম ব্যাপার। অনেক স্মৃতি আছে, তার মধ্যে একটা স্মৃতি কোনোদিন ভুলবো না।
যে স্মৃতিটা আমাকে ভীষণভাবে নাড়া দেয় এখনো। আমি খুব রকচটা মানুষ, আমি শুটিংয়ের সময় অনেককে বকাঝকা টকাঝকা করি, তো ওনার সঙ্গে একজন শুটিং করছিল, তাকে আমি খুব বকেছিলাম। তো উনি শুটিংয়ের সময় কিছু বললেন না। শুটিং শেষ হয়ে যাবার পর আমাকে বললেন যে তুমি কাল বিকেলে আমার বাড়িতে এসো। আমি গেলাম বাড়িতে পরের দিন বিকেলে। তখন আমাকে বললেন যে এরকম তুমি যেটা খুব সহজে পারো সেটা আর একজন অত সহজে নাও পারতে পারে, অতএব সে যেটা পারে তুমি তাকে সেইটাই করতে দাও। তো ওটা আমি একটা লেসন পেলাম, যে আমি ভাবতাম যে আমি যেটা পারছি তাহলে ও পারবে না কেন, ও পারবে, কর এভাবেই কর। কিন্তু আলটিমেটলি দেখলাম যে ওনার থিওরিটিটাই ঠিক, যে আমি যেটা পারছি সেটা যে ও পারবে দরকার নেই। তো এটা আমার জীবনে একটা বড় লেসন, এবং মানুষ হিসেবে আমাকে পরিবর্তন করার ক্ষেত্রে ওনার বিশাল একটা ভূমিকা আছে, যে দুটো আমি জীবনে কোনোদিন ভুলতে পারি না। নমস্কার, আমি কণিকা। আমি এই ছবিটাতে একটা পুলিশ অফিসারের ক্যারেক্টার করেছি। বেশিরভাগটা কাজই আমার রাজেশ দার সঙ্গে হয়েছে। আর রাজেশ দা খুব মাইন্ড ব্লোয়িং, মানে ওনার সঙ্গে কাজ করতে গিয়ে, যেটা মানে আমাদের হিরোইনও বললো, বড় মাপে আর্টিস্টের সঙ্গে কাজ করতে গেলে অনেক কিছু শেখা যায়, সেটা শিখতে পেরেছি। আর শ্যামলদা আমাকে প্রথম দিনই ডেকেছিলেন যে তুমি এসো, তোমাকে একটা ক্যারেক্টার দেওয়া হবে। মানে আমি যেদিনকে শ্যামলদার সঙ্গে মিট করেছি পরের দিনকে আমি কাজটা পেয়েছি। তো শ্যামলদা আমাকে একটা পুলিশ ইন্সপেক্টরের ভূমিকা দেয়, আশা করছি আমি সেটা সুন্দরভাবে করতে পেরেছি। আমার ওখানে ক্যারেক্টার হচ্ছে তানিমা বোস, টি বোস। সবাইকে এটা বলবো যে বাংলা ছবি দেখা দরকার, আর বাংলা ছবির সঙ্গে থাকতে পারলে না আমরা যে বাঙালি সেটা আরো বেশি করে মনে পড়বে। তো এটাই, সবাইকে থ্যাংক ইউ। ওকে, একটা সুন্দর দিন। ভীষণ ভালো লাগছে। তো অভিনয়টা আমি একদম শুরুর দিন থেকেই রয়েছি। তো একটা আমি অ্যাজ এ মাদার আমি রয়েছি, হিরোর মা। তো ভীষণ ভালো লাগছে, একদম অন্যরকম অভিজ্ঞতা। আর আমাদের ডিরেক্টর শ্যামলদা ভীষণ সুন্দরভাবে গাইড করেছেন আমাদের, ভীষণ স্মুথলি গেছে ব্যাপারটা। আর সবাই দেখলে আমার মনে হয় খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা ছবি হয়েছে, সবার খুব ভালো লাগছে। শ্যামলদাকে সম্পূর্ণভাবে সাহায্য করতে, শ্যামলদা সেই সাহায্য নিয়ে যেভাবে নিজেকে আজকে দাঁড় করিয়েছে, এবং সমস্ত পত্রিকায় আজকে যেভাবে শ্যামলদাকে নিয়ে আলোচনা হয়েছে, শ্যামলদার সঙ্গে থাকতে পেরে আমাদের নিজেদেরকেও অনেক ভাগ্যবান মনে হচ্ছে। এই সমস্ত ডিরেক্টরদের পেছনে অনেক বেশি করে যাতে আমরা আরও লগ্নি করতে পারি, আর উনি যেন বাংলার এই দর্শকদের নতুন সুন্দর ইনোভেটিভ সিনেমা উপহার দিতে পারেন, এটা আশা রাখছি। আমাদের এই সিনেমায় আমাদেরই একজন সিস্টার আছেন, ওনার নাম সুচরিতা। ও অভিনয় করেছে, ও অনেকগুলো সিরিয়ালও করছে, ও প্রচুর বাংলা ছবিতে অভিনয়ের সুযোগ করে নিয়েছে। শ্যামলদা ছাড়া আরও অনেক পরিচালক ওকে নিয়ে আরও আগামী দিনে আরও চলচ্চিত্র করছে। আমি চাইব দর্শকরা ওর সিনেমা দেখুন, ওকে আশীর্বাদ করুন। আমি সিনেমা জগতের লোক নই, শুধু শ্যামলদার ডাকে সাড়া দিয়ে সবার কাছে এসে আমি চেয়েছিলাম যাতে শ্যামলদা এগিয়ে যায়। আমি মনে করি শ্যামলদা অনেকটা এগিয়ে গেছে। ধন্যবাদ সবাইকে। আপনি আমাদের এই অভিনেত্রীর কিছু যদি নেন সেটাই দেখে নিন আপনি। অপু হিসেবে উনি আমাদের একদম হৃদয়ে স্থান করে নিয়েছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়। সবার ঘরে অপু, এবং তিনি আবারও ফিরে এসেছেন আমাদের মধ্যে। তো এই ছবিতে গান করতে পেরে মানে আমার এখনও গায়ে কাটা দিচ্ছে, যে ওনার সঙ্গে যে আবার আমার কাজ করতে পেরেছি, উনি চলে যাওয়ার পরেও কাজটা যে আবার রিলিজ হচ্ছে, এটা হয়তো আর হবে না। দুর্দান্ত লেগেছে। আর তারপরে যার কথা বলতেই হয় আর কি, তিনি হলেন শ্যামল স্যার। দুজনেরই এক জায়গায় মিল আছে, দুজনের মনুষ্যত্ব বোধটা এত বেশি, ওনারা এত মানুষ হিসেবে ভালো, যে দুজনের এই মিলটা মানে একদম অমলিন হয়ে আছে সিনেমার মধ্যে। এবং শ্যামল স্যারের যে সিনেমাগুলো হয় একদম মানে বাস্তব জীবনভিত্তিক সিনেমা, পুরো আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আর রোম্যান্টিক গান আমার একটা আছে এখানে, তো গানটা সবাই শুনবেন, আশা করছি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।